श्री गुरवे नमः। आजन्मभूयो पनसावदातु संकीर्तनाय पवितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगद्विजयकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর ভক্তবৃন্দ গৌরজারদান কৃপা করিদেহ মোরে প্রেম ভক্তিদান। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यत्कृपातमहं वन्दे कृष्ण चैतन्य ईश्वरं यत्कृपातमहं वन्दे श्रीनित्यानन्द चरणं यत्कृपातमहं वन्दे श्रीगुरुभक्तवृन्द चरणं। जय श्री कृष्ण चैतन्य हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य
নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি ব্রহ্মেশ্বরাদিসুরঃ পদারবিন্দ শ্রীম পরাগ পরমানন্দময়ীভবায়া সর্বার্থসার রসগোর্ষি কৃপার্দৃষ্টি তস্যা নমস্তু বিষভানু মহিমিনে। আনন্দ কন্দ ঘন প্রেম স্বরূপ রসরাজ মহামূর্তি শ্রী শ্রী গৌর সুন্দর তাঁর প্রিয় পরিকর শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ চরণ তাঁর অন্তরে আস্বাদ্য পরম মহাকাব্য শৃঙ্গার রস সংকলিত শ্রী শ্রী রাধা রস সুধানিধি শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে আমরা বস্তু নির্দেশ মঙ্গলাচরণ আস্বাদন করেছি গতদিন এবং প্রেম ঠাকুরানী সেই শ্রীচরণে রেণুকণা আর সেই কিশোরীমণির মহিমা বর্ণনা করেছি। আজ আমরা সেই কিশোরী চরণে রেণুকণার মহিমা আস্বাদন করতে চলেছি। শ্লোকে বলছেন তাঁর অন্তরের আস্বাদ্য বস্তু বৃষভানু নন্দিনী মহিমাকে নমস্কার করি। সরস্বতী পাদ চরণ তাঁর হৃদয়ে প্রেম ঠাকুরানী অদ্ভুত মহিমা প্রকাশিত হয়েছে। সেই মহিমা বর্ণন করতে গিয়ে বলছেন হে কিশোরী, তোমার চরণ কমল রেণু সাধারণ নয়, অসাধারণ, অতিশয় সুদুর্লভ। তোমার চরণের এই যে রেণুকণা,
ব্রহ্মা ঈশ্বর আদিও সুদুর্লভ। এমনকি পরমাদ্ভুত ঐশ্বর্যবতী লক্ষ্মীও সুদুর্লভ। হারাধি, তুমি এত অদ্ভুত মহিমাযুক্ত, তোমার সেই নয়নে করুণা দৃষ্টিপাতে সর্বার্থ সার শ্রীকৃষ্ণকে অজস্রধারী বর্ষিত হয়। অজস্রধারে বর্ষিত হয় তোমার করুণার দৃষ্টিপাতে। ব্রহ্মা দেবতা আদিও সুদুর্লভ। প্রেম ঠাকুরানীর পাদ পদ্ম পরা চরণের সেই রেণুকণা। ব্রহ্মা বলেছেন, হে ভগবান, হে মুকুন্দ, তুমি যাদের জীবন স্বরূপ, তুমি যাদের জীবন স্বরূপ, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের চরণ ধূলি কণিকা যে জন্মে আমার লাভ হতে পারে, সেই জন্মকে আমি এই ব্রহ্ম জন্ম অপেক্ষা কোটি কোটি গুণে সৌভাগ্যজনক বলে মনে করি। ব্রহ্মা বলছেন, ভগবান মুকুন্দের কাছে বলছেন, প্রার্থনা করছেন, হে মুকুন্দ, আমি যদি ওই ব্রজবাসী কোনো একজন ব্রজবাসীর চরণ ধূলি কণিকা এক কণ লাভ করতে পারি, তাহলে আমি আমার এই যে ব্রহ্ম জন্ম, সেই ব্রহ্ম জন্ম অপেক্ষাও কোটি কোটি গুণে সেই জন্মটিকে সৌভাগ্য বলে মনে করি। চক্রবর্তীবাদ সেই ব্রহ্মার ভাবটিকে সুললিত ভাষায় বর্ণন করছেন। ব্রহ্মাদি যেন বলছেন, যে কোনো ব্রজবাসী নয়, ব্রজবাসী গণের মধ্যে যারা নিজ জাতিতে গণনা হয়েছে, সেই নিজ জাতি সেই গৃহের বারান্দার বাইরে অর্থাৎ গোকুলের প্রান্তে যেসব নিজ জাতি বাস করে, তাদের পদরজে সর্বাঙ্গ অভিষিক্ত করার লালসায় তাদের মধ্যে কাহারও বহির্দ্বারে প্রস্তর আদি হয়ে জন্মগ্রহণ করার প্রার্থনা করি।
পাথর হয়ে জন্মাতে যাচ্ছেন ওই গোকুলে যারা নিজ জাতিতে পরিগণিত হয়েছে, সেই তাদের গৃহের বাইরে প্রস্তর হয়ে পড়ে থাকতে যাচ্ছেন। আর সেই প্রস্তরের উপর দিয়ে তারা বারবার গমনাগমন করবেন, তাতে আমি ধন্য হয়ে যাব। সেই তাদের চরণ স্পর্শে, চরণ ধূলিকণার স্পর্শে আমি পবিত্র হয়ে যাব। সেই চরণ ধূলিকণা যদি আমি লাভ করতে পারি, তবে আমাকে আমি ধন্য মনে করব। ব্রহ্মাজি স্তব করছেন। সেই বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঐশ্বর্যবতী, তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণ রেণু লাভের আশায় নারায়ণের অঙ্গসঙ্গরূপ সম্পদকে স্বেচ্ছায় ত্যাগ করেছেন। কতখানি ত্যাগী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী শ্রী নারায়ণের অঙ্গসঙ্গ ত্যাগ করে কি করছেন? শ্রীকৃষ্ণের চরণ রেণু লাভের আশা করছেন। তার জন্য তিনি দুশ্চর তপস্যা করছেন, সেই গোবিন্দের চরণ রেণু যাতে লাভ হয়। কিন্তু অদ্যাপিও সেই লক্ষ্মী দেবী তাহা লাভ করতে পারেন নাই। এরপর বিচার করছেন আচার্যচরণ, এই যে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী, তিনিও পেলেন না এত দুশ্চর তপস্যা দ্বারা। কেন পেলেন না? তখন বলছেন, গোপীর অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ঐশ্বর্য জ্ঞানের দ্বারা ভজন, ঐশ্বর্য জ্ঞানটি কি? যে জ্ঞান গোবিন্দ চরণ প্রাপ্তির বাধক, অথচ দুশ্চর তপস্যা করছেন, সেই জ্ঞানটি আমি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী সর্বসম্পদা সম্পন্না ত্যাগ করেছেন সর্বসম্পদকে। এমনকি নারায়ণের অঙ্গসঙ্গকে পর্যন্ত ত্যাগ করেছেন, কিন্তু মনে 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 সেই অভিমানটা ত্যাগ করতে পারেন নাই। এই যে অভিমান কি পোষণ করছেন, এই অভিমান কি করছেন না, অন্তরে জানাচ্ছেন এই গোপী, যারা একেবারে লেখাপড়া জানে না, তাদের আমি অনুগতা হব না। আমি তাদের অনুগতা কেন হব? এরা সাধারণ অবলা অবলা নারী, এদের আমি অনুগতা কেন হব? এই যে ভাব, এই ভাব সেই গোপীদের আনুগত্য লাভ করতে দিল না। আর গোপী ভাবের আনুগত্য যতক্ষণ কেহ না করতে পারবেন, ততক্ষণ যতই ভজন করুন না কেন, কোটি কোটি কল্প ধরেও ভজন করলেও এই ব্রজেন্দ্র নন্দন মিলবে না।
তাহলে কি ভজন ব্যর্থ যাবে? বলছেন না, আপনি যে মাধুর্য অন্তঃকরণকে ছেড়েছেন, আপনার অন্তরে ঐশ্বর্য জ্ঞান এসেছে, অতএব চতুর্বিধা মুক্তি লয়ে আপনি সেই বৈকুণ্ঠে যাবেন, বৈকুণ্ঠ পার্শ্বত্ব লাভ করবেন, কিন্তু ব্রজেন্দ্র নন্দন পাবেন না। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এখন যদি সেই রাধা ঠাকুরানী চরণ রেণু তাতে যদি অভিষিক্ত হওয়া যায়, তবেই সেই গোবিন্দ সঙ্গ লাভ করতে পারা যায়। আচার্য চরণ এইটাই জানাচ্ছেন। এই গোবিন্দ চরণ এতই দুর্লভ, লক্ষ্মী আদি তো দূরের কথা, সেই উদ্ধব মহাশয় তিনিও গোপীগণের মহিমা দর্শনে বিস্মিত হয়ে গোপীগণের একটি মাত্র পদরেণুকে পরম দুর্লভ জ্ঞানে দূর হইতে বন্দনা করছেন, এবং সেই রেণু অভিষিক্ত হওয়ার লালসায় ব্রজে তৃণ গুল্ম লতা জন্ম প্রার্থনা করছেন। সাহস করতে পারছেন না উদ্ধব মহাশয়, এতখানি গোপীগণের মহিমা তার অন্তঃকরণকে মহিমান্বিত করেছেন। সেই গোপী মহিমায় উন্মাদিত হয়ে সাহস করতে পারছেন না উদ্ধব মহাশয়। তাই তিনি ভাবছেন যে আমার পক্ষেও এই গোপীপদ রেণু অতি দুর্লভ, কিন্তু যদি ব্রজের কুলমলতা হতে পারি, না জানি এই বৃন্দাবনের বাতাস দ্বারা সেই গোপীপদ রেণু আমার সেই কুলমলতা আদি অঙ্গে পড়বে, আর তাতে আমি মহিমান্বিত হয়ে সেই গোপীদের অদ্ভুত মহিমাকে ধারণ করতে পারব। এইরূপ দুর্লভ। তারপর বলছেন সরস্বতী পাদ চরণ বলছেন, হে রাধে, তোমার এই চরণ রেণু এতই দুর্লভ, আমার মতো দীনজন তা কি করে লাভ করতে পারবে? এইরূপ ভাবে রোদন করছেন। রোদন করতে করতে অন্তরে স্ফুরিত হয়েছে, যদি স্বামিনী একবার কৃপা দৃষ্টি দান করেন, স্বামিনীর সেই কৃপা দৃষ্টির দিকে সরস্বতী পাদের অন্তরটি লালসান্বিত হয়ে উঠল। তখন বলছেন, ও স্বামিনী, তুমি তো সর্বার্থ সার, কৃপার দৃষ্টি সর্বার্থ সার, রসবর্ষী কৃপার দৃষ্টি ও স্বামিনী,
দৃষ্টি যেখানে পড়ে, তোমার করুণারূপ দৃষ্টি যেখানে পড়ে, সেখানে শ্রীকৃষ্ণ প্রেম অজস্রধারে পরিচিত হয়। অজস্রধারে শ্রীকৃষ্ণ প্রেম বর্ষিত হয়। হা রাধে, এই প্রেমানন্দে যদি আমি অভিষিক্ত না হতে পারি, তবে তো আমার এই জীবন বৃথা। রোদন করছেন কিঙ্করী স্বরূপিণী। রোদন করতে করতে সেই স্বামিনী অদ্ভুত মহিমা বর্ণন করছেন। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস পরায় আস্বাদন। এই প্রেম মহাধন দ্বারা কিশোরীমণি এই প্রেম মহাধন দ্বারা স্বামীর সেই অদ্ভুত মাধুর্য রস আস্বাদন হয়। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্তবশ। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। প্রেম ছাড়া শ্যামনগরের মাধুর্য আস্বাদন হবে না। সেই যুগলের সেবামৃত কখনোই মিলবে না। তাই এই প্রেম আমাদের প্রয়োজন। সরস্বতী চরণ রোদন করছেন, ওগো রাধে, তুমি যদি এই দিনজনের প্রতি একবার করুণা দৃষ্টি নিপতিত করো, তাহলে তোমার সেই নয়ন হইতে, নয়নের কোণ হইতে অজস্রধারে শ্রীকৃষ্ণ প্রেম আমার উপর পরিচিত হবে। আমি তোমার সেই দাসী স্বরূপিণী, উজ্জ্বল রস চিন্তামণি স্বরূপিণী দাসী স্বরূপ হয়ে তোমাদের সেবা মৃত্যু ডুবে যাব। রোদন করছে আমাদের মতো সাধকগণকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও এই ধ্যান করো। স্বামিনীর যে এই যে নয়ন রূপী করুণা দৃষ্টি, সেই করুণা দৃষ্টি পাওয়ার জন্য নিশি নিশি রোদন করো। কেননা সেই করুণা দৃষ্টিতে অজস্রধারে শ্রীকৃষ্ণ প্রেম রয়েছে। সেই কৃষ্ণ প্রেম পরিচিত হলে প্রেম কিশোরীমণি সেই দাসী স্বরূপ লাভ করে নিভৃত নিকুঞ্জ কাননে যুগল সেবামৃতে ডুবে যাবে। হা রাধে, আমার উপরে তবে কবে তোমার করুণা হবে। শ্রীমন মহাদেব বলছেন, গৌর তেজ বিনা দস্যু শ্যাম তেজ সমর চয়ে জপিত বা ধ্যায়তে পাপী স্বভবেৎ পাতকী শিলে।
তারা পাতকী, তারা না যারা প্রেম কিশোরী মণিকে ছেড়ে শ্যাম সুন্দরের ধ্যান জপ অর্জন আদি করেন, তারা পাতকী হয়ে থাকেন। এটি মহাদেব তার অন্তরের কথাটি বর্ণন করছেন। অতএব এই কথাটি কত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ প্রেমের রসবর্ষণকারী স্বামীকে ছেড়ে তুমি শ্যামনগরের উপাসনা করছ। অতএব যারা স্বামীকে ছেড়ে শ্যামের ভজন করে তারা অবশ্যই পাতকী। পাতকী শব্দটা কত মর্মান্তিক। কত কত জন্মে পাপ করলে তাকে পাতকী বলা হয়, কৃষ্ণ ভজন করলেও তাকে পাতকী বলছে। কতখানি গুরু রহস্য লুকিয়ে আছে। আমার স্বামীর চরণ ছেড়ে শ্যামের ভজন, তাই বলছেন সেই স্বামীর কৃপা দৃষ্টির ফলে অজস্রধারে শ্রীকৃষ্ণ প্রেম বর্ষিত হয়। তাই সেই প্রেমময়ীর চরণে প্রেম লাভ করার জন্য সরস্বতী পাদ স্বামিনীর মহিমা কীর্তন করছেন এই শ্লোকে। অনন্ত শ্রীযুত পরম অদ্ভুত বৈভবা শ্রী রাধারানী নিকুঞ্জ নাগরী নবীনা কিশোরী হরি প্রিয়া ঠাকুরানী, তোমার পাদ পদ্ম রাগ পরাগ বৈভব, তোমার পাদ পদ্ম রাগে পরাগ বৈভব ব্রহ্মাদির সুদুর্লভ অতিরেণু কণ চিন্তামণি সম সকল সম্পদ প্রদ ওগো কুঞ্জেশ্বরী কৃপা কটাক্ষের কিবা মহিমা বর্ণিতে পারে। পুরুষার্থ সার প্রেমামৃত ধার বরি ভয়ে শতধারে রাধার মহিমা মহামধুরিমা প্রণাম করিয়া তাই শ্রী প্রবোধানন্দে পরম আনন্দে রাধার মহিমা গায়। ওগো নিকুঞ্জ নাগরী, ওগো নবীনা কিশোরী, ওগো হরি প্রিয়া ঠাকুরানী, তুমি যে অনন্ত শীত পরম অদ্ভুত বৈভবা, আর আগে তার এই বিনয়কে অনুভব করা। এই বলে ঋষি ঋষি যেন এই মাতৃশরীর রোদন করতে পারে, অন্তরকে যেন কুমড়িয়া উঠে। প্রেম কিশোরী মণির অদ্ভুত সেই নিকুঞ্জ নাম কীর্তন করতে করতে কিশোরীর চরণে যেন প্রার্থনা করতে পারে, বলতে পারে তুমি
তো নিকুঞ্জ নাগরী, তুমি তো নবীনা কিশোরী, তুমি তো হরিপ্রিয়া ঠাকুরানী। অতএব তোমার এই যে অনন্ত সৃষ্ট পরম অদ্ভুত বৈভবা, কবে এই দীনজনকে একটু অনুভব করাবে হে স্বামিনী? আমি অনন্ত প্রতীক্ষা লয়ে তোমার ওই কৃপা বৈভব পাওয়ার আশায় এই বৃন্দাবনের তরুতলে পড়ে পড়ে রোদন করছি। একবার দর্শন দিয়ে এই দীনজনকে কৃতার্থ কর হে স্বামিনী। তোমার শ্রীচরণের রেণুকণা নাকি চিন্তামণি সম, সকল সম্পদ প্রদ, তাই একটু অনুভব করাও স্বামিনী। অনন্ত প্রতীক্ষালয়ে এই বৃন্দাবনে তোমার আশায় দিন গুনছি। করুণাময়ী, তুমি যদি করুণা না করো তবে এই দীনজন কোথায় যাবে? ওগো কুঞ্জেশ্বরী, তোমার নয়ন কটাক্ষে নাকি কত শত শ্রীকৃষ্ণ প্রেম বর্ষিত হয়। হা রাধে, তোমার ঐরূপ করুণা দৃষ্টিপাতে সর্বাত্মসার সেই শ্রীকৃষ্ণ প্রেম এই দীনজনের উপরে একবার বর্ষিত কর। ওগো রাধে, তোমার মহিমা এই দীনজনের হৃদয়ে উদয় করাও। হা রাধে, তোমার রাতুল চরণে আর কি আমি জানাবো? ওই রাতুল কমল চরণে আমি বারংবার কেবল প্রণাম করি, বারংবার প্রণাম করি, বারংবার প্রণাম করি। जो ब्रह्म रुद्र सुप नारद भीष्म रालोक्षित न सहसा पुरुषस्य तस्य सद्यो वशीकरण चूर्णम् अनंत शक्ति राधिका चरण रेणु अनुस्मरामि। सरस्वती पाद चरण আবার প্রার্থনা করছেন প্রেম কিশোরী মণি ঋষিচরণে, বলছেন ওগো রাধে, তোমার পদরেণুকে আমি নিয়ত যেন স্মরণ করতে পারি, নিরন্তর স্মরণ, পদরেণুর নিরন্তর স্মরণ করতে চাচ্ছেন সরস্বতী চরণ। কেননা ওই পদরেণু
কৃষ্ণ বশীকরণ মন্ত্র। শ্রীকৃষ্ণকে বশীকরণ করতে গেলে, শ্যামনগরকে বশীকরণ করতে হলে কিরকম বশীকরণ? শ্লোকটির মধ্যে তার অন্তরের ভাবটি বর্ণন করছেন। সত্য বশীকরণ, বশীকরণ দেরি নাই, সঙ্গে সঙ্গে সত্য সত্য বশীকরণ। প্রেমময়ী চরণ রেণুর স্মরণ, অনুসরণ, নিরন্তর স্মরণ, তাতে শ্যামনগর সত্য বশীকরণ হয়ে যায়। তাই কিশোরীমণির ওই চরণ রেণুকে বলছেন সত্য বশীকরণ চূর্ণ। সেই চরণ রেণুকণা সত্য বশীকরণ চূর্ণ, তাতে অনন্ত শক্তি রয়েছে, অনন্ত শক্তি। সেই অনন্ত শক্তি শ্যাম সুন্দরকে সত্যই বশীকরণ করবেন। কেননা এই যে ব্রজনিকুঞ্জের শ্যামনগর, তাকে বশীকরণ করা এত সহজ নয়। তখন বলছেন ব্রহ্মা, মহাদেব, সুর, নারদ, ভীষ্ম প্রমুখ আদি মহাভাগবতগণ এনারা দ্বাদশ মহাজনের অন্যতম। এই মহাভাগবতগণ সহসা যে শ্যাম সুন্দরের সাক্ষাৎকার লাভ করতে সমর্থ হন না, সেখানে মাতৃশরীর এমন করে সেই ব্রজনিকুঞ্জের শ্যামকে দর্শন করবেন। সরস্বতী পাদ চরণ তার অন্তরের অনুভবটি কিশোরীর চরণে প্রার্থনাকারী জানাই আমাদেরকে এক অদ্ভুত ভজন রসের সন্ধান দিচ্ছে। ওই সাধকগণ তোমরাও এই প্রেম কিশোরী মণির চরণ রেণু নিরন্তর অনুস্মরণ কর, নিরন্তর স্মরণ কর। কেননা এই চরণ রেণু সাধারণ নয়, অমোঘ শক্তি সম্পন্ন সত্য বশীকরণ চূর্ণ। এই রেণু শ্যামনগরকে বশীকরণ করা যায়। বাল্য, পৌগণ্ড আদি এই যে বয়স, শ্যামনগরের লীলাপরায়ণ বয়স, সেই বাল্য পৌগণ্ড আদি বয়সের লীলাপরায়ণ শ্যামসুন্দরকে ব্রহ্মা, নারদাদি কদাচিৎ বা কথঞ্চিৎ পরিলক্ষিত হলেও মহাভাগবতী ব্রজসুন্দরীগণের আস্বাদিত অতি রহস্যময় বিলাসপরায়ণ সিংহার রস সার সর্বস্ব শ্রী গোবিন্দের দর্শনের যোগ্যতা তাদের নাই। কি অদ্ভুত কথাটি বললেন! বাল্য, পৌগণ্ড আদি বয়সের যে শ্যামনগর, তাকে কখনো কখনো দর্শন করা যায়। নারদ আদি কখনো কখনো দর্শন পায়, কিন্তু নিকুঞ্জের শ্যামকে কখনোই দর্শন পায় না। এতই দুর্লভ ওই নিকুঞ্জের শ্যাম, এই ব্রজসুন্দরীগণের আস্বাদিত যে শ্যাম,
তাকে দর্শন করা নারদাদির পক্ষেও দুর্লভ। তাই বলছেন, পুরুষ অভিমানী চাই সিদ্ধ হোক সাধক হোক, পুরুষ অভিমানী যারা তারা এই রজনীকুঞ্জে শ্যাম সুন্দরের দর্শন পান না। তবে কারা দর্শন পাবে? তখন বলছেন, সবে এক সখীগণে ইহা অধিকার। সবে এক সখীগণে এই শ্যাম মাধুরী দর্শনের অধিকার। সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি। ব্রজের উপাসনা, বিশুদ্ধ মাধুর্যের উপাসনা, সেখানে ঐশ্বর্য ভাব, ঐশ্বর্য ভাবে উপাসনা এই ব্রহ্মা মহাদেবাদি মাধুর্য রূপী গোবিন্দ সর্বদা দুর্লভ। তাই বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া করু অনায়াসে পাব গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। রাধিকা চরণাশ্রয়, সেই রাধিকা চরণ রেণুকে শ্রীঅঙ্গকে ভূষিত করতেই হবে। এই প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। সেই প্রেমার চরম পরিপাক মহাভাব, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়। রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, প্রেমের পরমসার মহাভাব জানি। সেই মহাভাব রূপা শ্রী রাধা ঠাকুরানী কৃষ্ণকে বশীভূত করেছেন। যে রাধা ঠাকুরানী, সেই রাধা ঠাকুরানীর চরণ রেণু কণা আমাদের নিয়ত স্মরণ করার জন্য সরস্বতীবাদ চরণ কত করুণা করছেন। স্বামিনীর প্রতিটি পদ রেণু মহাভাবরসে ভাবিতা, মহাভাবরসে ভাবিতা বলে শ্রী কৃষ্ণ বশীকারিতার অমোঘ শক্তি শতসিদ্ধ। ভক্তপদ রেণু, যত ভক্ত রয়েছে সকল ভক্ত পরিবেশী শ্রী রাধা ঠাকুরানী। আনন্দ চিন্ময় রস প্রতিভাদিতাধি সেই রাধা ঠাকুরানী চরণ রজে অভিষিক্ত না হওয়া পর্যন্ত গোবিন্দ মাধুর্য আস্বাদন কখনোই সম্ভব নয়। ভক্তপদ রেণু, ভক্তপদজল, ভক্ত ভক্তি অবশেষ এই তিন মহাবল। তো সেই ভক্তপদ রেণুর নিঃসরণ ব্যতীত অন্য কোনো উপায়ে
ভক্তি হইতে পারে না, এটি সমস্ত শাস্ত্র ঘোষণা করেছেন। নিষ্কিঞ্চন মহাভাগবতগণের চরণ রেণুতে অভিষিক্ত না হইলে শ্রী ভগবানের চরণে অনর্থ উপশমকারী মতি, সেই মতির উদয় হয় না। অনর্থ উপশমকারী মতি, মতিটির নাম দিয়েছেন এমন একটি মতি, সেই মতি অর্থাৎ কৃষ্ণচরণ ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই। এই যে মতি, এই যে বুদ্ধি, এই বুদ্ধিটি অনর্থ উপশমকারী মতি। এইরকম মতি হৃদয়ে উদয় করে দিলেন যখনই মহৎ চরণ রজে নিজেকে অভিষিক্ত করা যাবে। মহতের পাদরজের দ্বারা অভিষিক্ত না হলে আপনি চাই তপস্যা করুন, চাই বৈদিক কর্ম করুন, চাই অন্ন আদি ছত্র খুলে দেন, চাই গৃহ আদি নির্মাণ দ্বারা পরোপকার করেন, চাই ঋক্সাং যজু অদহন বেদ অভ্যাস করেন, অথবা জল অগ্নি সূর্যের উপাসনা করেন, অথবা অন্য দেব দেবতা আদির সাধন করেন, সব কিছুই আপনার বৃথা। মহৎ পাদরজের দ্বারা অভিষিক্ত না হতে পারিলে সব কিছুই বৃথা। যার যত বড় প্রেম, এখন মহতের মধ্যেও অনেক বিচার আছে। বলছেন যার যতখানি প্রেম তিনি ততখানি মহৎ। প্রেমের উপরে মহৎকে গণনা করা হয়েছে। যার যতখানি প্রেম তিনি ততখানি মহৎ। সেই মহতের তারতম্য বিচার করেছেন উজ্জ্বল মণি আদি গ্রন্থে। সাধক ভক্তের প্রেম অনুপরিমাণ, তাদের প্রতি কৃষ্ণের বশ্যতাও অতি সামান্য বা দুর্লভ। নারদ আদি ভক্তগণের প্রেম তার চেয়ে কিছু বেশি, তাই তাদের প্রতি শ্রীকৃষ্ণের বশ্যতাও তৎ অনুরূপ প্রেমানুরূপ। আর ব্রজবাসীগণের প্রেম মহান, সেখানে শ্রীকৃষ্ণের বশ্যতাও সম্পূর্ণ। আর একমাত্র বিষভানু রাজনন্দিনী শ্রী রাধাতে প্রেম মহান, এই জন্য তার প্রতি শ্রীকৃষ্ণের বশ্যতাও সম্পূর্ণতম। তাই সরস্বতী পাদ চরণ তিনি তার অন্তরের ভাবটি জ্ঞাপন করে বলছেন যে ওই প্রেম কিশোরী মণির চরণ রেণু প্রাপ্তির জন্য সেই চরণ রেণুকে যেন নিরন্তর স্মরণ করতে পারি। তং রাধিকা চরণ রেণু অনুস্মরামি। প্রেম ঠাকুরানীর সেই চরণ রেণুকে আমি নিয়ত স্মরণ করি। এই স্মরণ মনোনয়িত রাগ মার্গে রাগ ভজনের মুখ্য অঙ্গ। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। ভগবত স্মরণবিহীন মন সে তো নিষ্প্রাণ। কাম ক্রোধ আদি রূপ শ্রীগাল কুকুর তাকে স্বচ্ছন্দে ভোগ করে থাকে। হা কিশোরীমণি
তোমার ওই চরণ রেণু যেন নিরন্তর অনুস্মরণ করতে পারি, নিরন্তর স্মরণ করতে পারি। নইলে এই জগতে কত শত বই রয়েছে, কত শত শত্রু রয়েছে, ওই কাম ক্রোধ আদি, তারা শৃগাল কুকুরের মতো আমার এই সমস্ত ইন্দ্রিয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। যে ইন্দ্রিয় দিয়ে তোমার ওই চরণ স্মরণ করব, সেই ইন্দ্রিয়গুলিকে ছিন্ন ভিন্ন করে খেয়ে নিচ্ছে ওই কাম ক্রোধ আদি শৃগাল কুকুর। আর আদি তুমি আমার প্রতি, এই দীনজনের প্রতি এই রূপ কৃপা করো, যেন তোমার ওই চরণ কখনো ভুলি না, ওই চরণ যেন নিরন্তর স্মরণ করতে পারি। তুমি তো কৃপাময়ী, এই ব্রজে যখন আমায় রেখেছ, তখন তোমাকে কৃপা করতেই হবে। তোমার কৃপা ব্যতীত আমি এই ব্রজে বেঁচে থাকতে চাই না। ওগো স্বামিনী, একবার তোমার ওই রাতুল চরণে রেণুকণা দিয়ে এই দীনজনকে ধন্য কর। আরতি করছেন, আরতি শিক্ষা দিচ্ছেন আমাদের মতো দীনজনকে। সরস্বতী কাদ চরণ, তার ভাবনামৃত দ্বারা, তার অন্তরের আস্বাদন দ্বারা আমাদের মতো দীনজনকে শিক্ষা দিচ্ছেন। তোমরাও এইরূপভাবে রোদন করো। হে স্বামিনী, স্মরণ মনন যদি না হলো, তবে কেমন করে এই ব্রজে কাল কাটাবো? এইরূপভাবে স্মরণটি করতে শিক্ষা দিচ্ছেন। বলছেন এমনভাবে স্মরণ করো যেন তাদের মাধুর্য আস্বাদন থেকে কখনো চিত্ত সরে না যায়। চিত্তটি নিরন্তর মাধুর্য আস্বাদন করে, এইরূপভাবে স্মরণ করো। স্মরণটি যেন যন্ত্রের মতো না হয়, মাধুর্য আস্বাদন থেকে তিরোহিত না হয়ে যায়। সাধক যেন সেই দিকে লক্ষ্য রাখে। যদি মাধুর্য না আসে স্মরণকালে, তবে হাহাকার করে রোদন করো। হে স্বামিনী, তোমার এই ব্রজে এমনভাবে আমি কাল কাটাবো যেন তোমার সেই যুগল লীলামৃত আমার অন্তরকে পবিত্র করে। যদি তাই না হলো, তবে কেমন করে এই ব্রজে কাল কাটাবো? এটি তো ব্রজে কাল কাটানো নয়। তোমাদেরকে ভুলে আমি ব্রজে কাল কাটাবো? না না স্বামিনী, এই ব্রজে বাস দিও না। যদি ব্রজে বাস দিতে, তবে তো তোমাদের স্মরণ মনন আমার হৃদয়ে জাগায় দাও। এইরূপভাবে এক অস্থির চিত্ত নিয়ে সেই সাধকগণ, ব্রজ কিশোরী উপাসনাকারী মঞ্জরীর ভাবামৃত সাধকগণ, তারা এইভাবে নিরন্তর খেদ করতে থাকে। এই ব্রজে রোদন করারই তো উপায় তাদের প্রাপ্তি। যদি রোদন না করবেন, অন্তরের অন্তঃস্থল থেকে আরতি যদি না প্রকট হবে, তবে তাদের করুণা কেমন করে এই দীনজনের পর বর্ষিত হবে? তাই বলছেন, মনে স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। সরস্বতী পাদ চরণ বলছেন, ওই যে বেদ বক্তা পদ্মাসন ব্রহ্মা,
তন্ত্রবক্তা পঞ্চানন মহাদেব, সুখ শ্রী নারদ, ভীষ্ম আদি করি দেবতাগণ, নরনারীগণ, মুনিগণ যে হরি দর্শন সহসনা পায় ধ্যান করি। কিন্তু কি আশ্চর্য শুন, সেই তো পুরুষোত্তম নবঘন নন্দের নন্দন রাধিকা চরণ নিধি পরাগজি সিদ্ধৌষধি, যার শিরে পরিদর্শন তাহার প্রেমেতে হরি আপনা বিক্রয় করি, অবিচারে বশীভূত হন। এই ব্রজনিকুঞ্জের যে নাগরমণি, তিনি দেখছেন আমার প্রেম কিশোরী মণির চরণ রেণুকণা তার মস্তকে, যার মস্তকে দেখবেন কিশোরী মণির চরণ রেণুকণা, শ্যামনগর ছুটে যাবেন তার দিকে, ছুটে গিয়ে বলবে আমায় কিনে না। কে বলছেন? সেই নিভৃত নিকুঞ্জ কাননে শ্যামনগর, তিনি নাকি বলছেন আমায় কিনে না, অবিচারে অবিচারে আমায় ক্রয় করে না। আহা, কতখানি বশীভূত! অবিচারে বিকাইতে চাইছেন যে শ্যামসুন্দরীর দর্শন ক্রম্ব রুদ্র শুকনা রদ ভীষ্ম মুখই রাগ সুত ন সহসা পুরুষস্য তস্য। আহা, সেই শ্যামনগর বলছেন আমাকে অবিচারে কিনে না, আমি বিক্রয় হতে এসেছি। তুমি যেমন করে আমাকে নাচাবে আমি তেমন করে নাচব, যেমন তুমি বলাবে আমি তেমন করে বলবো। আহা, এতখানি সুগোপন সেই মহাসম্পদের সংবাদ উচ্চ আচার্যচরণ আমাদের কাছে ব্যক্ত করলেন। অতএব আমরা কেন আর স্থির থাকব? আমরা সেই সুদুর্লভ সুগোপ্য মহান সম্পদ শ্যাম সুন্দরকে পাওয়ার জন্য কিশোরীর চরণে নিরন্তর সেই রেণুকণা পাওয়ার জন্য আলাইত হতে হবে। এই ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে হবে। কিশোরী মণি নিত্য এই ব্রজে বিচরণ করছেন, তাঁর অখণ্ড লীলামৃত তিনি আস্বাদন করছেন এবং করাচ্ছেন। সেই শ্যাম সুন্দরী সেই কৃপা মৃত লাভের জন্য সেই কৃপামৃত লাভের জন্য আমাদের এই ব্রজরাজি এখনো সাধু মহাত্মাগণ নিত্য সেই রজেতে গড়াগড়ি দিচ্ছেন আর রোদন করতে করতে বলেছেন, ওগো কিশোরী, তুমি এই নিত্য ব্রজে নিত্য বিহার করছো, তোমার কই চরণের আমার মস্তকে যেন পতিত হয়। আর সেই পতিত চরণের আমি কখন বুঝব তোমার কৃপা হয়েছে? যখন শ্যামনগর ছুটে এসে বলবে, ওগো কিঙ্করী, তুমি আমায়
ক্রয় করে না, আমি টিকাতে এসেছি, আমি অবিচারে টিকাতে এসেছি। ওগো রাধে, সেই দিন বুঝব তোমার চরণ রেণুকণা আমার মস্তকে ভূষিত হয়েছে। হা রাধে, এমন শুভক্ষণ, এমন শুভক্ষণ আমার কতদিনে হবে। এইরূপভাবে সরস্বতী পাদ আমাদের ভজনের নিগুড় তত্ত্ব অনুভব করাচ্ছেন। এই অনুভব প্রাপ্ত করে যে মহানুভব লোভে ডুব দিয়েছেন, সত্যই সেই মহানুভবের চরণে কোটি কোটি প্রণাম। আমরা সরস্বতী পাদে পরবর্তী শ্লোক আস্বাদন করতে চলেছি। আধায় মূর্ধনি যদা পুরুদার গোপ্য কাম্য পদম প্রিয়গুণয় রবি পিচ্ছ মৌলে ভাবোৎসবেন ভজতাম রসকামধেনুঁ তম রাধিকা চরণরেণুঁ অনুস্মরামি। সরস্বতী পাদ চরণ আবার এই শ্লোকে রেণু কিশোরী মণি চরণ রেণু স্মরণ করছে। একই বারবার সরস্বতী পাদ চরণ রেণুকে প্রার্থনাকারী বিবিধভাবে বর্ণন করছেন। কেন? কেননা ওই চরণ কৃপা ছাড়া শ্যাম মধুরিমা আস্বাদন সম্ভব নয়। তাই বলছেন, শ্রীরাধার সেই চরণ রেণুকে আমি স্মরণ করি। পূর্ব শ্লোকে আমরা আস্বাদন করেছি যে এই চরণ রেণু শ্রীকৃষ্ণকে বশীকরণ করার সেই বশীকরণ চূড়ন, সত্য বশীকরণ চূড়ন এখন এই শ্লোকে বর্ণন করছেন। এই চরণ রেণুটি কামধেনু স্বরূপা। চরণ রেণু কামধেনু স্বরূপা। তাদের কাছে ভাবোৎসবের যারা ভজন করছে, উৎসবের ভজন, ভাব উৎসব, ভাবের একটা উৎসব, ভাব আনন্দ উৎসব রূপী ভজন যারা করছেন, সেই ভাবোৎসবে ভজনকারীগণের কাছে কামধেনু স্বরূপা প্রেম কিশোরী ওই চরণ রেণু। কেননা ভাবোৎসবের ভজনকারীগণ তারা বিশেষ কোনো রসসিদ্ধি করবেন, রস লাভ করবেন। তাই সেই রস প্রাপ্তি করতে গেলে
এই কামধেনু স্বরূপা প্রেম কিশোরী মণি চরণ রেণু স্মরণ করতে হবে। কামধেনুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। প্রেম কিশোরী চরণের সেই ধেনু যদি প্রার্থনা করা যায় তাহলে সেই ব্রজপুঞ্জের যে রস সেই রস পাওয়া যাবে। তাই বলছেন ভাবোৎসবের যারা ভজন করছেন সেই ভজনকারীগণের রসসিদ্ধির জন্য কামধেনু স্বরূপা এই প্রেম কিশোরী চরণ রেণু। এখন সেই চরণ রেণু প্রাপ্তি না হলে তবে কি করে কৃষ্ণ সেবা করবেন? এখানে সেই উদার স্বভাবা ব্রজ সুন্দরীগণ প্রেম কিশোরীর চরণ রেণু মস্তকে ধারণ করে তবে সেই শ্রীকৃষ্ণের অভিলষিত দাস্যপ্রাপ্ত করে শ্যাম নাগরকে অর্থাৎ গোবিন্দ সেবা করে গোবিন্দকে সুখী করেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। তো এই যে উদার স্বভাব সম্পন্না গোপ কিশোরীগণ তারা শ্যামসুন্দরকে সুখ দেওয়ার পূর্বে সেই কিশোরীমণির চরণ রেণুকে আগে মস্তকে ধারণ করেন, তারপর শ্যামসুন্দরীর সেবায় যান। কি অদ্ভুত ভাব! ব্রজের যারা উদার স্বভাবা গোপীগণ তারাও পর্যন্ত সেই গোপীশেষরা শ্রী রাধা ঠাকুরানীর চরণ রেণুকে মস্তকে ধারণ করে তবে গোবিন্দ সেবায় যান, নতুবা গোবিন্দ সুখী হবেন না। গোবিন্দকে সুখ দিতে হবে, তাই গোপীগণ এই আচরণ করেন। কোন গোপী? তারা একটি বিশেষণ দিলেন, উদার স্বভাবা গোপীগণ। উদার স্বভাবা সরস্বতীপাদ চরণ কি বলতে চাচ্ছেন আমাদের কাছে? আমরা তো গোপীগণের কথা শুনেছি, কিন্তু উদার স্বভাবা গোপীগণ আবার কাদের বলেন? তখন বলছেন আদমেন্দ্রিয় প্রতিবাসন শূন্য, যাদের মধ্যে আদমেন্দ্রিয় প্রতিবাঞ্ছার বন্ধ পর্যন্ত নাই, আদমেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে পারে সংগম বিহার। কৃষ্ণ লাগি আর সব পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। তো গোপীগণের এটা তো স্বাভাবিক স্বভাব, তারপরেও সরস্বতীপাদ চরণ কেন বললেন এই উদার স্বভাবা গোপীগণ? রহস্য আছে। আমাদের মতো এই
তিনজনকে করুণা করে শিক্ষা দিচ্ছেন, তোমরাও আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য হও। যদি আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য না হও, তবে তো সেই লীলারাজ্যে প্রবেশের অধিকার হবে না। তাই কবিদের সেই পরম মহান কবিগণের মহিমা কীর্তন করছেন। এটি মহিমা ব্যঞ্জক আস্বাদ্য বস্তু, উদার উদার স্বভাবা গোপীগণ। এটি গোপীগণের মহিমা, অদ্ভুত মহিমা কীর্তন করছেন। গোপীগণের মহিমা আছে, কিন্তু কীর্তন করে নিজের অন্তঃকরণ দ্বারা আমাদের অন্তঃকরণকে সরস্বতীপাদ শুদ্ধ করছেন, আমরা যেন ওইখানে দৃষ্টি দিতে পারি। বিরহ কাতরা বল সুন্দরীগণ এতই শুদ্ধ বন্ধুরা, নিরন্তর কৃষ্ণ সুখের জন্য তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এতই লালায়িত, তারা প্রত্যেকটি লীলামৃতে শ্যাম সুখের তাণ্ডবে একেবারে তরঙ্গায়িত। বিরহ কাতরা বল সুন্দরীগণ বিরহে যখন শ্যাম সুন্দরকে পেয়েছেন, তখন বলছেন, হে প্রিয়, তোমার যে চরণ যুগল সে তো অমল হইতেও অতি সুকমন, অতি সুন্দর। সেই চরণের মধ্যে কোনো একখানি চরণ যখন আমরা বক্ষে ধরি, তখন আমাদের কঠিন উচ্চতটে ওই চরণে ব্যথা লাগবে ভেবে পিতা হয়ে অতিশয় ধীরে ধীরে ভয়ে পিতা হয়ে তোমার কোন একটি চরণ ধারণ করে সেই চরণে তুমি এই নিশিতে, এই গভীর নিশিতে বৃন্দাবনের কঙ্কর কণ্টকাচ্ছন্ন কঠিন মাটিতে বিচরণ করছ। হে শ্যামনগর, হে অদর্শন রূপী স্বরূপ, একবার দর্শন দিয়ে আমাদের এই দুঃখ দূর কর। তোমার দুঃখ আমরা সহ্য করতে পারছি না। বৃন্দাবনের এইরূপভাবে তোমার বিচরণ করা আমাদেরকে কি যে অতিশয় পীড়া দান করছে। একবার এসে দেখো, তোমার এই দুঃখ দেখে আমরা অতিশয় কাতর। তোমার এই চরণে কত কষ্ট হচ্ছে তা জেনে আমরা অতিশয় কাতর। এটি আমরা ধারণা করতে পারব না যদি তাদের করুণা না হয়। এই গোপীগণে করুণা যদি না হয়, তাদের অন্তরের ভাব আমরা বুঝব কেমন করে। সরস্বতীপাদ চরণ তিনি এই গোপীদের উদার স্বভাব দ্বারা আমাদেরকে জানাচ্ছেন, এই গোপীগণ কত নিরন্তর সেই শ্যাম সুখের জন্য তারা উন্মত্ত হয়ে থাকে। প্রেমের রাজ্য কিনা, প্রেমের রাজ্যের তো এই তো স্বভাব, সুখী করে সুখী হওয়া। আদমেন্দ্রীয় সুখ বাসনাকে তারা ওই কৃষ্ণ সুখের দ্বারে
কিভাবে উৎসর্গ করেছেন সেটি আমাদের শিক্ষা দিচ্ছেন। এই ব্রজসুন্দরীগণের চরিত্র অনুশীলনে আমাদেরকেও তার শিক্ষা নিয়ে সেই নিকুঞ্জ মন্দিরে যেতে হবে। এই দেহ কইলাম আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার সম্ভব সাধন। তাই এই নিত্য শিক্ষা গোপীগণের এই যে ভাব, এই ভাবের আনুগত্য ব্যতীত গোপী ভাবের সিদ্ধি কখনোই হইবে না। আগে ভাবের আনুগত্য লইতে হইবে। বারবার আচার্য চরণ আমাদের শিক্ষা দিচ্ছে, বলছেন গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানী ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানী কখন এসে উদয় হয়? যেখানে গোপী ভাব নাই, অর্থাৎ যে ভাবের মধ্যে কেবল কৃষ্ণ সুখৈক তাৎপর্য মূর্তিমান হয়ে আছে, সেই দিকেই গোপী ভাব বলে। যখনই কেহ সেই যুগল যুগের জন্য উন্মত্ত হবেন, তখন তার এই গৃহ জগতে যত কিছু মায়ার বৈভব রয়েছে, সব কিছু থেকে তার মনটি অতি সহজেই সরে যাবে। লাভ পূজা প্রতিষ্ঠা কোনোরকম তার হৃদয়কে তখন আর স্পর্শ করবে না। সে তখন দিন হইতে প্রতিদিন হয়ে রোদন করবে, নিশি নিশি যুগল সুখের জন্য উন্মত্ত হবেন। এই যে স্বভাব, যুগল সুখের জন্য যে তন্ময় হয়ে উঠা, এইটিকেই বললেন গোপী ভাব। সেই যুগল সুখ ব্যতীত অন্তরে আর কিছু থাকবে না, সেইটাই হলো গোপী ভাব। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদ ধর্ম লঙ্ঘ্রি, সে শ্রীকৃষ্ণে ভজয়। তো সেই গোপী গণমধ্যে শ্রেষ্ঠা শ্রী রাধা ঠাকুরানী সরস্বতী পাদ চরণ বলছেন, ওই গোপী শ্রেষ্ঠা শ্রী রাধা ঠাকুরানী চরণ রজে উপাসনাতে গোপী ভাবীর পরাশিদ্ধি। এই যে ব্রজের রূপ সনাতন আদি গোস্বামী চরণ রূপমঞ্জরীগণ, তারাও তো উদার স্বভাব, তারা আত্মেন্দ্রিয় শোভাসনা শূন্যা। সেই প্রেমময়ী কিঙ্করীগণ প্রেম কিশোরীগণী চরণ রেণু মস্তকে ধারণ করে তবেই সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করেন। সেবা উপযোগী আর চরণ রেণুর কাছে মঞ্জরীগণ প্রার্থনা করছেন, হে কিশোরী চরণ রেণু, কিশোরী চরণ রেণু, হে কিশোরী চরণ রেণু, তোমার কাছে আমার এই প্রার্থনা। যুগল লীলামৃত করবার পূর্বে তাদের অদ্ভুত লীলা সকল আমার হৃদয়ে উদ্ভাসিত কর, যেন তাদের সুখে কোনরূপ বিঘ্ন না হয়। প্রেমের কিঙ্করীগণ কিশোরী মণি চরণ রেণুর কাছে প্রার্থনা করেন,
আর সেই চরণ রেণু মস্তকে ভূষণ করে তবে সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করেন যুগল সেবার জন্য। আর এই যে অদ্ভুত ভাব প্রকট করছেন আমাদের কাছে যুগল সেবা, সেই সুগম্য ভাব আচার্য চরণ কৃপা করে দান করছেন। তাদের সেই দান কবে হৃদয়ে ধারণ করে এই দিনজন সেই চরণ রেণু পাওয়ার জন্য ব্যাকুল অন্তঃকরণে রোদন করবেন। আর সেই রূপ শুভ বুদ্ধি এই দিনজনের কবে হবে? সেই কিশোরীগণ যখন, সেই মঞ্জরীগণ যখন রাই ঠাকুরানীর চরণ রেণু মস্তকে ধারণ করে কুঞ্জে প্রবেশ করেন, তখন সেখানে যুগল সেবাতে ডুবে যান। এখন সেই কিঙ্করীগণের কি অদ্ভুত মহিমা! শ্যাম সুন্দর পর্যন্ত সেই কিঙ্করীদের মহিমাকে বন্দনা করতে থাকেন। আহা, এই কিঙ্করীদের কি অপূর্ব মহিমা! শ্যাম সুন্দর পর্যন্ত মনে মনে ভাবেন এই যে কিশোরী চরণ রেণু এই মঞ্জরীগণ নিজ মস্তকে ধারণ করেছেন, এই জন্যই এদের এত মহিমা। কোন লীলা বিশেষে সেই মহিমা ব্যক্ত করছেন আচার্য চরণ দেখুন। কোন এক লীলায় স্বামিনী স্বাধীন ভর্তিকা দশা প্রাপ্ত হয়েছেন। স্বাধীন ভর্তিকা দশা প্রাপ্ত করে শ্যাম নাগরকে বলছেন, আমার বেশভূষা রচনা করে দাও। সখীগণ দেখলে পরিহাস করবে। শ্রীমতীর আদেশে শ্যামনগর একেবারে আনন্দে উল্লসিত, আবেগের আবেশে গরগর তনু মন উৎকণ্ঠায় একেবারে জর জর। এইরূপ অবস্থায় স্বামিনীর সেবা করার জন্য যখন ব্যাকুল হয়েছেন, তার সেই ব্যাকুলতা দেখে স্বামিনী সেই প্রেমের দাসী সেবার উপকরণ রয়ে শ্যাম নগরের কাছে উপস্থিত হয়েছেন। আলতা, শ্যামের কাছে আলতার কপড়া ধরেছেন। শ্যামনগরকে বলছেন, শ্রীমতী চরণটি বাড়িয়ে দিয়েছেন, আলতা পরাও। কিঙ্করী রঙের বাটি তিনি ধরে দিয়েছেন একদিকে শ্যামের কাছে, আর স্বামিনী চরণটি আগিয়ে দিয়েছেন। করুণাময়ী স্বামিনী তার সেই মহাভাবের চরণ, সেই চরণটি আগিয়ে দিয়েছেন। একটি চরণ, দুটি নয়, একটি চরণ আলতা পরা। এখন শ্যামনগর তুলিখানি করকমলে ধরেছেন, আলতা পরাবেন। বারবার সেই চরণে অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে শ্যামনগর একেবারে আত্মহারা হয়ে যাচ্ছেন। চরণের এত সৌন্দর্য, এখানে একটি রহস্য লুকিয়ে আছে। স্বামিনী সেই মহাভাবের চরণ, সেটিও সবই সৌন্দর্য মণ্ডিত, কিন্তু যখন শ্যামনগরের করকমল স্পর্শ হয়ে গেল, আহা, সেই সৌন্দর্য মণ্ডিত চরণটি
কোটি কোটি গুণে লাবণ্যমণ্ডিত হয়ে শ্যামনগরের অন্তরকে একেবারে প্রেমামৃতে প্লাবিত করে দিচ্ছেন। ধৈর্য ধরতে পারছেন না, একেবারে আত্মহারা। এখন শ্যামনগর সেই চরণে আলতাটি পরাবেন কি করি? শ্যামনগর আত্মহারা চরণ থেকে কি অলৌকিক দিব্যসম্বন্ধ বিকশিত হয়ে সেই নিকুঞ্জ মন্দিরকে প্লাবিত করছে। চরণে অপূর্ব সৌন্দর্য ছটা নিকুঞ্জ মন্দিরকে আলোকিত করছে। আহা, সেই চরণ দর্শন করে আত্মহারা শ্যাম বারবার সেই ভাব সাগরে ডুবে যাচ্ছেন। তারপর সেই ভাব সাগর থেকে যখন কোন রকমে নিজেকে সংস্করণ করলেন, তখন সেই প্রেম কিশোরীর সেই অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত চরণটি বুকে ধরছেন। হৃদয়টি জুড়িয়ে যাচ্ছে শ্যামের হৃদয়। আর সেই চরণটি বুকে ধরে ভাবছেন, এইবার যদি চরণটি চুম্বন করা যায়। তাই চরণটি চুম্বন করছেন। নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা শ্যামনগর আত্মহারা নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা। এতখানি সেই সম্পত্তি লাভ করলেন ব্রজে, সেই নিকুঞ্জ নিভৃত নিকুঞ্জে বিলসিত শ্যামনগর। শ্রীমতী বলছে, কি করছো হে নাগর? তুমি কি করছো? শীঘ্র করা। কত ছোট ছোট শব্দ, কিন্তু মহাভাবের বদন হইতে উত্থিত শ্যামনগরের করকমলে স্বামীর চরণ, মহাভাবের চরণ আস্বাদিত। এমন অবস্থায় স্বামী বলছেন, তুমি কি করছ? শীঘ্র করা। এই শব্দটি সাধারণ নয়। কি করছো? শৃঙ্গার বাণী কিনা? একটি শব্দের মধ্যে কত কত শত ভাবের তরঙ্গ লুকিয়ে আছে। কে বুঝবে? গুরু গৌরাঙ্গের কৃপা হলে এইসব শব্দ ব্রহ্ম সাধারণের মতো মনে হবে, সাধারণ জগতের মতো ধারণা হবে। আহা, এই শব্দের আস্বাদন কত গম্ভীর! কি করছ? কি করছেন? শ্যামসুন্দর কি বলতে পারবেন আমি কি করছি? তোমার ওই চরণ, মহাভাবের চরণ আমাকে কি করাচ্ছে তা তো আমি বলতে পারবো না। এটা তো আমার অন্তরের আস্বাদন। দেখাচ্ছে যেন স্বামিনী তাকে ভৎসনা করছে। ভৎসনার মধ্য দিয়ে কত শত প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছেন। হে শ্যামনগর, তুমি যে আমার চরণ ধরে এমন আত্মহারা হয়ে যাচ্ছ, নয়নাশ্রু ধারায় বিগলিত হয়ে যাচ্ছ,
কি আস্বাদন করছো, কতখানি আস্বাদন করছো? তার উত্তরটি জিজ্ঞাসা করছেন, কি করছো অর্থাৎ কেমন আস্বাদন করছো। এটি অন্তরের কথা। বাইরে বলছেন কি করছো, যেন একটা স্বামীর প্রতি ভৎসনা। শীঘ্র পরা, শীঘ্র পরা। এর মধ্যেও শত শত আস্বাদন। বাইরে বলেছেন, বাইরের অর্থে বলেছেন, শীঘ্র আমার এই চরণটিকে আলতা দ্বারা সুরঞ্জিত করে দাও। মহাভাবীর রাজ্য, সেখানে কেবল মহাভাবীর খেলা। অন্তরে অন্তরে ভোগ, সেখানে সখী মঞ্জরীগণ তারা অন্তরে অন্তরে ভোগ করছেন। নয়নের কণে কণে ইশারা করে আস্বাদন করছেন। সেখানে কোনো কথা নাই, সব তারা বোবার দল। তারা নীরবে নিস্তবে ভোগ করছেন সেই নিভৃত নিবৃত্তি। কি অপূর্ব লীলা! এখন বলেছেন শীঘ্র পরা। এদিকে সাত্ত্বিক বিকারী নাগরের হস্তকম্পিত। হস্ত সাত্ত্বিক বিকার, হস্তকম্পিত। কেমন করে আলতাটি করাবে? সেবা করতে পারলেন না। সেবা মূরতি করি সম্মুখে দাঁড়িয়ে সেই শ্যাম সুন্দরী এই মধুরিমা দর্শন করে আনন্দ সাগরে ভেসে যাচ্ছেন। আর মনে মনে ভাবছেন যে স্বামিনী কিছু আদেশ করে কিনা। এদিকে দেখছেন স্বামিনীর মুখে মৃদুমন্দ হাসি। হাসির মধ্যেও কত রহস্য। আজ আমি শ্যামনগরকে সুখী করতে পেরেছি। স্বামীর সুখের জন্য স্বামিনী চরণটি পর্যন্ত বাড়াইয়ে দিয়েছে। আমার চরণটি শৃঙ্গার করে দাও, আলতা পরিয়ে দাও। যে শ্যামনগর আমাদের সেব্য বস্তু, স্বামিনীর আরাধ্য গোবিন্দ, তাকে চরণ বাড়িয়ে দিয়েছেন। এইটাই হল শাস্ত্র যুক্তি, নাহি ইহা সিদ্ধান্ত বিচার। এখানে শাস্ত্র আদি তারাও পর্যন্ত ভয়ে ভীত হয়ে যাবে। মহাভাবীর ভাব এই শাস্ত্র আদিগণ, শ্রুতি স্মৃতি পুরাণ, পাদঞ্চল মীমাংসা তর্ক বেদ পুরাণ উপনিষদ, এরা ভয়ে ভীত। স্বামিনীর ভাব কি করে বুঝবেন? শাস্ত্র যুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার। তাই স্বামিনী তাঁর রাতুল চরণটি শ্যামের কাছে বাড়িয়ে দিয়ে বলছেন, শীঘ্র এই চরণটিকে শৃঙ্গার করে দাও, আলতা পরিয়ে দাও। শ্যামের সুখের জন্য এইসব মহা ভাববতীগণ সব কিছু করতে পারে। শ্যাম কিসে সুখী হবে সেই দিকেই লক্ষ্য। এখন শ্যাম এই যে সুখসাগরে ডুবে যাচ্ছেন, শ্যামের সুমন মত্ততা দর্শন করে স্বামিনীর বদনে মৃদু মন্দ হাসি। অপূর্ব সেই হাসির ছটা কিঙ্করী অন্তরকে প্লাবিত করে দিয়েছে। প্রেমের কিঙ্করী, সেবা করা দাসী, সেবার মূরতি, সেখানে দাঁড়িয়ে স্বামিনী সেই হাস্যামৃত আস্বাদন করছেন। আর স্বামী সেই আত্মহারা স্বরূপ, নয়ন ভরা জল। আহা,
এই রূপ যুগল মাধুরী প্রেমের কিঙ্করী এই নিকুঞ্জ মন্দিরে ভোগ করছেন। আমাদের মতো দিনজনকে কৃপা করে ভোগ করানোর জন্য তারা এইসব লীলামৃত দান করছেন। তারা মহাদানী, তাদের দান আমাদের গ্রহণ করতেই হবে, কেননা আমরা অনাদিকাল হইতে ভিখারি, প্রেম ভিখারি। যারা প্রেম ভিখারি তারাই তো সেই দান গ্রহণ করে প্রেম কিশোরী মণি সেই প্রেম কৃপার দান গ্রহণ করে নিকুঞ্জ মন্দিরে যাবেন। এদিকে সেই প্রেমের দেবতা দুজন শ্যামনগর আর স্বামিনী, এদের এই বিকল অমৃত আস্বাদন করতে করতে সেবা করা কিঙ্করী মৃদু মৃদু হাসতে হাসতে স্বামিনীর বদনের দিকে তাকায়। স্বামিনী নয়নে একটু কোণ দিয়ে ইশারা করে দিলেন। ইশারা দিয়ে বলছেন কি, তার অর্থটা কি দেখো, নাগর আর পারবে না, নাগর পারবে না, তুই আমায় আলতা পরাই দে। কত আপন তু তা সেই মাধুর্য রসের শব্দ, আ যা তু তা এইসব সেই মাধুর্য রসের শব্দ নিকুঞ্জ মন্দিরে খেলে বেড়াচ্ছে। অল্প অল্প শব্দ দ্বারা একেবারে মমতাস্পদ বাণী দ্বারা প্রেমের দাসীকে একেবারে আপন করে নিয়ে বলছেন, তুই পরাই দে। প্রেম কিঙ্করী মহাভাব স্বরূপিণী এই আদেশ পেয়ে একটি শৃঙ্গার রসের কলা প্রকট করলেন। সেবা করার পূর্বে শৃঙ্গার রস প্রকট করছেন, কেন সেই সেবাটি যেন সুফলমত্ত হয়। কি সেই শৃঙ্গার রসের কলা? না, ধীরে ধীরে শ্যামের কাছে এগিয়েছে, আর শ্যামের হাতে রয়েছে স্বামিনীর চরণ। দাসী চরণটি ধরে শ্যামকে মৃদু ধাক্কা দিয়ে বলেছেন, সর, তোমার দ্বারায় হবে না। কি অদ্ভুত কলা বিলাস, শৃঙ্গার বিলাস! বদনে কিঙ্করীর বদনে মৃদুমন্দ হাসির ছটা, সিংহারাত্মক হাসির ছটা, আর সিংহারাত্মক কলা বিন্যাস করে স্বামিনীর চরণটি, রাতুল চরণটি ধারণ করে শ্যামের করকমল দিকে ধারণ করে শ্যামকে মৃদু ধাক্কা দিয়ে বলছেন, সর, তোমার দ্বারায় হবে না। কি অদ্ভুত আস্বাদন! স্বামিনীর কি অপূর্ব সেই নয়ন ভঙ্গিমা দিয়েছেন, এইভাবে তুমি শ্যামকে তিরস্কৃত করো। স্বামিনীর কৃপা পেয়ে প্রেমের কিঙ্করী এই অদ্ভুত শৃঙ্গারাত্মক কলা বিন্যাস করে শ্যামকে ধাক্কা দিয়ে, হালকা মৃদু ধাক্কা দিয়ে এইভাবে স্বামিনী সেই রাতুল চরণ সুন্দররূপে আলতা দিয়ে সুসজ্জিত করে দিলেন। যখন আলতাটি পরাতে লাগলেন, একবার শ্যামের বদনের দিকে তাকালেন। কেন না, স্বামিনী অন্তরের আস্বাদন শ্যাম সুন্দর ভোগ করছেন। সেই শ্যামের যে ইচ্ছা ভোগ ছিল, শ্যাম স্বামীকে আলতা দিয়ে সাজাবেন,
সেই শ্যাম সুন্দরের অন্তরের আস্বাদনটি বুকে লয়ে স্বামিনীর চরণটি আলগা দিয়ে সাজাই দিচ্ছেন। কি অদ্ভুত সেবার পরিপাটি! নাগর ভাবছেন, আহা, এই যে দাসী আলতা দিয়ে সাজানো চরণ, এত দীপ্যমান, এত সুন্দর চরণ, আহা, পূর্বে যা দর্শন করেছি তা হইতেও কোটি কোটি গুণে সুশোভিতা। কেন এরকম হলো? স্বামিনী আস্বাদন শ্যামের বুকে, আর শ্যামের বুকের আস্বাদন কিঙ্করীর বুকে, আর কিঙ্করীর বুকের আস্বাদন দিয়ে স্বামিনীর চরণকে আলতা দিয়ে যখন সুসজ্জিত করলেন, শ্যামনগর ভাবছেন এইরূপ আলতাযুক্ত সুশোভিত চরণ ইতিপূর্বে কখনো দর্শন করি নাই। শ্যামনগর একেবারে আশ্চর্য হয়ে ভাবছেন, হায়, এই কিঙ্করীর মতো সেবার সৌভাগ্য আমি কবে পাব? এই কিঙ্করী এত গুণ, হায়, এই রূপ গুণাবলী আমার অন্তরে কবে জাগবে? এই যে শ্যামের হাহাকার, এই হাহাকার লীলামৃত আস্বাদন করে যখন সেই লীলার স্ফূর্তিভঙ্গ হলো, সরস্বতী পাদ তার সেই আস্বাদিত লীলা স্মরণ করে বলছে যে এই যে প্রেমের কিঙ্করীগণ প্রেম ঠাকুরানী চরণ রেণুকণা মস্তকে ধারণ করে এতখানি সৌভাগ্যবতী হয়েছেন, যেখানে স্বামী এই সুদুর্লভ সেবা প্রেমের কিঙ্করী ছাড়া কখনোই সম্ভব নয়। যে সেবা অমৃত পাওয়ার জন্য শ্যামনগর হাহাকার করেন, সেই প্রেম কিঙ্করীগণের চরণে কোটি কোটি প্রণাম। এই প্রেম কিঙ্করীগণ স্বামীর চরণ রেণু প্রাপ্ত করে এই রূপে ভূষিতা হন, যুগলকে সেবা করে সুখ প্রদান করেন। তাই এই সেবা পেতে গেলে একেবারে আমাদের ইহ জগতের কোনো বাসনায় যেন চিত্তকে গ্রাস না করে। আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য এই প্রেমামৃত সেবা, এই নিকুঞ্জ মন্দিরের সেবা পেতে গেলে আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা শূন্য হতে হবে। এইসব মঞ্জরীগণের অন্তরে সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা পর্যন্ত না। তাই বলছেন, যাদের অন্তরে কোনোরকম মাইক বাসনা তো দূরের কথা, অপরাকৃত বাসনা কেবল নিকুঞ্জ মন্দিরের সেবা ছাড়া, নিকুঞ্জ মন্দিরের বাইরে ব্রজে যা কিছু আনন্দ তাকেও যারা বিসর্জন দিচ্ছেন, সেই সভ্য দাস্য বাৎসল্য যে প্রেমের দ্বারায় এই মধুর রসের প্রেম পাওয়া যায় না, সব কিছু বিসর্জন দিয়ে কেবল মধুর রসের আস্বাদনে যারা ডুব দিয়েছেন, তাদের ভজনকেই বলছেন ভাবোৎসবেন ভজতাম। তারাই ভাবোৎসবের ভজন করছেন। এই যে ভাব, এই যে উৎসব, এই উৎসব যেন নিরন্তর প্রাপ্ত হয়, তাই প্রার্থনা করছেন, জয় জয় রাধাপদ।
রেণুকণা যে সম্পদ, মহৎ জল মহারত্ন খনি। মহৎ জল মহারত্ন খনি, চরণ পরাগপনা, শিরে ধরি ব্রজাঙ্গনা। মনঙ্গ গুণেতে হইলা ধনী, রূপে গুণে গগনী। প্রেম পুষ্টা যত কবি, পিঞ্ছ মৌলি গোবিন্দ বাঞ্ছিত। রাধিকা চরণ রেণু, ভূষণ করিয়া তনু। সেবা শোক ভুঞ্জে অবিরত, নিভৃত নিকুঞ্জ মাঝে। ভাবোৎসবে যারা ভজে, যুগলে চরণ কমল। সেই সব সেবা প্রাণা, দাসী গণে সর্বোত্তমা। রসকাম ধেনু নিরমল, রসকাম ধেনু নিরমল। হা রাধে ওগো মোহজ্জল মহারত্ন খনি স্বরূপিণী, তোমার রেণুকণা সম্পদ কবে আমি অনুভব করব। এটি মহৎ জল মহারত্ন খনি, কবে তুমি আমাকে এই অনুভবামৃতে ডুবাইয়ে দিলে। কবে আমি তোমার দাসী হয়ে, দাসী গরবে গরবিণী হয়ে ব্রজনী কুঞ্জ পথে পথে বিচরণ করব। আর আগে যদি এইরূপ স্বভাবে ভূষিত না হতে পারি, তবে তো আমার এই জীবনে বেঁচে থাকাই বৃথা। তোমার চরণ পরাগমনা কবে আমি শিরে ধরব। আর ওই চরণ রেণুর মধ্যে সেবারূপী যে গুণাবলী আছে, ওই চরণ রেণুর মধ্যে তোমার সেবা করার যে গুণরূপ শিক্ষা আছে, সেই শিক্ষা আমি সদয় প্রাপ্ত হয়ে সেবা করব, যে সেবার মধ্যে কোনো ত্রুটি থাকবে না। হা রাধে এইরূপ মনজ্ঞ গুণেতে কবে হব ধনী, ধন্য হব। সমস্ত সম্পদা আমার হৃদয়কে আশ্রয় করবে, তোমার ধনী ধনী হব। হা রাধে রূপে গুণে জগমতি, তোমার সেই মঞ্জুরি হয়ে দাসী হয়ে, দাসীর যে গুণ সেই গুণে বিভূষিতা হয়ে, সেই দাসীর যে রূপ গুণ তাতে জগমতি হয়ে, তোমাদের যে রূপ গুণ যুগলের সেই রূপ গুণে জগমতি হয়ে।
হায় কবে আমি সেই প্রেম পুষ্টা স্বরূপিণী হয়ে আমি দুর্বল সুভয়ে উন্মত্ত হব। হা রাধে তোমার চরণ রেণু ভূষণ করিয়া তনু সেবা সুখ লাভ করিব। ওগো রাধে নিভৃত নিকুঞ্জ মাঝে এই ভাবোৎসবের ভজন যেন করতে পারি। তুমি নিজ গুণে আমাকে কৃপা করো। তোমার যত সেবা প্রাণা কিঙ্করীগণ আছেন তাদের মধ্যে আমাকে গণনা করে লাভ। সেই সেবা করা কিঙ্করীগণের অনুগতা হয়ে সেই দাসীগণে সেই সর্বোত্তমা দাসীগণের অনুগতা হয়ে আমি সেই রসকাম ধেনু নিরমল তোমার চরণ রজে বিভূষিত হয়ে নিকুঞ্জ সেবামৃতে আমি ডুবে যাব। এইরূপভাবে সরস্বতী চরণ আমাদেরকে ভজনের অদ্ভুত শিক্ষা দান করছেন। তার সেই শিক্ষা আমরা লাভ করি যেন আমাদের অন্তরে নিরন্তর রূপ জাগাইতে পারি। সরস্বতী পাদে শ্রীচরণে প্রণাম জানাই। আজকের কথামৃত আমাদের এখানে বিশ্রাম। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই।